ॐ दिक्कालात् नवच्छिन्न अनन्त चिन्मात्रमूर्तये स्वानुभूते कमानाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधै कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य মহাত্মনः। আমাদের জগৎ মিথ্যাত্ব প্রকরণ দ্বিতীয় অধ্যায় 9 নম্বর শ্লোক থেকে শুরু হবে। বলছেন, ইন্দ্রিয় গোচর না হইলেও আত্মা সদা অতি সমীপে বিদ্যমান, তাহার সাক্ষাৎকার করাই কর্তব্য। সাধারণভাবে আমরা যেহেতু এই অন্নময় কোষটাকেই দেখতে পাই, আমরা এই আত্মাটাকে দেখতে পাই না, কারণ সেটি সূক্ষ্ম বলে। অন্নময় কোষ ইন্দ্রিয় গ্রাহ্য, আর যখনই আত্মার কথা বলা হবে সেটি অনুভব করতে হবে। ইন্দ্রিয়গুলোই সহায়ক মাত্র, মানে ইন্দ্রিয়গুলো যে যা দেখছি সেটি ঠিক সেরকমভাবে প্রকাশ করা সম্ভব হবে না। এখানে ঠিক সেরকমভাবে বলবে যে কি করে এই আমাদের অতি কাছে থেকেও আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন। ইয়ত্তু ন দৃশ্যতে কিঞ্চিৎ অন্তঃস্থমপি কিঞ্চন বিনাশম তদস্থিহ সদাত্মেতি কথ্যতে। বলছেন, ইয়ৎ কিঞ্চন অন্তঃস্থম অপি কিঞ্চিৎ ন দৃশ্যতে তু অবিনাশম ইহ সদা অস্তি সৎ ইতি কথ্যতে স আত্মা। বলছেন, সমীপে মানে খুব কাছেই আছে, সমীপে স্থিত হইয়াও যে বস্তু দৃষ্টিগোচর হয় না, সেই অবিনাশী বস্তু এখানেই অর্থাৎ এই শরীরেই সদা বিদ্যমান রহিয়াছেন। তিনি সৎ ও আত্মা নামে খ্যাত, তাহাকেই অপরোক্ষ অনুভব করা কর্তব্য। তাহলে তিনি সৎ ও আত্মারূপে রয়েছে। সৎ অর্থাৎ সেটি অস্তিত্ব রূপে রয়েছে, সেটি যেমন হবে ব্রহ্মের ক্ষেত্রে বলা হয় নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অর্থাৎ নিত্যরূপে সেটি রয়েছে। কিন্তু নিত্যরূপে কি আমরা কি আত্মাকে এই শরীরের মধ্যে দেখার চেষ্টা করতে পারি? বলা হয় খুব কঠিন। কেন? সাধারণ চোখ দিয়ে, এই চর্মচক্ষু দিয়ে তাকে দর্শন করা যায় না। তাহলে সেটা অনুভবে গম্য, অনুভব দিয়ে সম্ভব। তাহলে বলছেন যে যিনি সর্বদা বা সর্বদেহে পূর্ণরূপে বিদ্যমান, তাহলে যিনি সর্বদেহে পূর্ণরূপে বিদ্যমান মানে পুরো শরীরটার মধ্যে রয়েছে। কীরকম? অহম প্রত্যয়ের বিষয়, যেটা বলছেন আমি আমি যে বোধ, সেটি বলছেন আমি আমি বোধ। সেই আমি আমি বোধ সেটি কীরকমভাবে করবে সবসময়? যেমন এটি আমাদের অহংকার রূপে প্রকাশ পায়। আমাদের প্রথমেই আমি বলতে মনে করি আমার এই শরীরটার উৎপত্তি, বা আমি যে ভাবনা নিয়ে চলি, আমি যে প্রফেশন নিয়ে চলি, এইগুলো সব যেন অহম প্রত্যয় বোঝাচ্ছে। তারপর দেখাবে এইগুলো অহম নয়, যেটি আমি, যেটি অপরিবর্তনীয়। ওই তখন বলছেন সো অহম শ্বেতকেতু, আমি সেই শ্বেতকেতু, অর্থাৎ আমাকে 10 বছর আগে যেটা দেখেছিলেন সেই আমিটাই এখন আমি, যার অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু একটা অপরিবর্তনীয় সত্তা আছে, সেটাকে কেন্দ্র করেই আমি। সেই রকম অহম প্রত্যয়ের বিষয় পরম প্রেমের আস্পদ। এর বলছেন সেইটি সব থেকে পরম প্রেমের আস্পদ। সেটি আছে বলেই আমরা এরকম শরীরের যত্ন নিই। এই সৎ চিৎ আত্মা অর্থাৎ আমরা জানতে চাই, আমরা ঠকে যেতে চাই না, আমরা ভালোবাসতে চাই, যে প্রেম স্বরূপা। তাহলে এরকম বলা হয়
সচ্চিৎ আনন্দ, সৎ অর্থাৎ এক্সিস্টেন্স, চিৎ হচ্ছে নলেজ, আর ব্লিস হচ্ছে আনন্দ। এই সচ্চিৎ আনন্দের যে বিষয় সেখানেই হচ্ছে প্রেম। তাহলে পরম প্রেমের আস্পদ সেইটি, মুখ্য প্রীতির আশ্রয়, যেটাকে কেন্দ্র করেই প্রীতি। সেরকমভাবে উপনিষদে বলা হয় যে পুত্রের মধ্যে, স্বামীর মধ্যে, স্ত্রীর মধ্যে, সকল মানুষের মধ্যে তিনি আছেন। সেই জন্যই আমাদের মধ্যে এরকম ভালোবাসা থাকে। এবং স্বয়ং প্রতীতির বিষয় তিনি হচ্ছেন আত্মা। কীরকমভাবে বলছেন, यच्चाप्नोति यदा दत्ते यच्चात्ति বিষয়ানিহ যচ্চাস্য সন্ততো ভাব তস্মাৎ আত্মেতি কথ্যতে। বলছেন আপনতি, যিনি সুপ্তিকালে, তাহলে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। সুষুপ্তি যেখানে আমাদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় কাজ করে না, মনটাও কাজ করে না, তাহলে একজন যেন সাক্ষী স্বরূপ হয়ে রয়েছেন এই অবস্থায়, গভীর নিদ্রায়। যিনি সুষুপ্তিকালে জীবের সর্বশরীর সত্তা স্ফুরণ দ্বারা পরিব্যাপ্ত হন। তাহলে বলছেন আমাদের গোটা শরীর জুড়ে তিনি থাকেন। আদত্তে, যিনি স্বপ্নাবস্থায় বাসনাময় যাবতীয় বিষয়সমূহ প্রকাশ করেন। স্বপ্নের অবস্থা, স্বপ্নের যে বিভিন্ন কল্পনা, বিভিন্ন রচনা, যা কিছু ভাবছি, সেগুলো সব যেন আমার বাসনাময় যাবতীয় বিষয়সমূহ। কারণ সেখানে এই রকম বুদ্ধিটা কাজ করে না। সেখানে আকাশে উড়ে যেতে পারে, সেখানে চাঁদের দেশে চলে যেতে পারে, গ্রহ নক্ষত্র এমনকি সমুদ্রের তলাতেও চলে যেতে পারে, অদ্ভুত অদ্ভুত প্রাণীর সৃষ্টিও করতে পারে। এই রকম তৈরি হয় সব স্বপ্ন অবস্থায়। সেটি হচ্ছে আমাদের মূলত যাবতীয় বিষয়সমূহ, বাসনাময় যাবতীয় বিষয়সমূহ। বিষয়ান আত্মী, যিনি জাগ্রতকালে ইন্দ্রিয়াদি সহায়ে সর্ববিষয় ভোগ করিয়া থাকেন। তাহলে আমাদের এই কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয় দিয়ে যিনি এই ইন্দ্রিয় সহায়ে সর্ববিষয় ভোগ করছে, মানে জীবের বিষয় যেন খাদ্যগুলো, কানের বিষয় শোনাগুলো, নাকের বিষয় গন্ধ শোকা, এই রকম সবগুলো যেন বিষয়গুলো তিনি গ্রহণ করছেন। সন্তত ভাব, পুনঃ যিনি সর্বপরিচ্ছেদ রহিত হইয়া সর্বব্যাপক তুরীয় রূপে অবস্থান করেন। তাহলে তুরীয়, তাহলে এই তিনটে অবস্থার ঊর্ধ্বে যেটি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তার ঊর্ধ্বে এই তুরীয় অবস্থায় গেলে তবে জ্ঞান লাভ হয়। আর সুষুপ্তি থেকে ফিরে এসে আবার ওই জৈবিক অবস্থা প্রাপ্ত হয়ে যেমন দৈনন্দিন কর্ম সেটি চলতে থাকে। অর্থাৎ পুনঃ যিনি সর্বপরিচ্ছেদ রহিত হইয়া সর্বব্যাপক তুরীয় রূপে অবস্থান করেন, তিনি আত্মা, প্রত্যেক আত্মা রূপে খ্যাত। এরকম বলছেন। সর্বদৃশ্য স্বস্বরূপে কল্পিত। তাহলে তিনি এবার তার অবস্থা আবার বলা হচ্ছে যে জগৎ মিথ্যাত্ব প্রকরণে, তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন? প্রথমে বলা হলো, অর্থাৎ 9 নম্বর শ্লোকে বলা হলো তিনি কীরকম জায়গায় বিদ্যমান, তবুও তাকে আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সামনে আছে, তবুও দেখতে পাচ্ছি না। এবার বলছেন সজ্ঞান দর্পণে স্ফারে সমস্তা বস্তু জাতয়ঃ ইমাস্তা প্রতিবিম্বন্তি সরসিব তটদ্রুমাঃ। বলছেন ইয়া ইমা সমস্তা বস্তু জাতয় তা স্ফারে স জ্ঞান দর্পণে সরসী তটদ্রুমা ইব প্রতিবিম্বতি। বলছেন সরোবরে তটস্থিত, মানে কোনো জলাশয়, বড় জলাশয়, সরোবর, তার কিনারে তটে তার যে পাড় আছে সেখানে অবস্থান করছেন। বৃক্ষে, সেখানে গাছগুলো রয়েছে, সেই বৃক্ষের প্রতিবিম্ব যেমন হবে সেই জলে পড়েছে, প্রতিবিম্বের ন্যায় স্বস্বরূপভূত বিশাল জ্ঞান রূপ দর্পণে দৃশ্যমান এই সর্ববস্তুসমূহ কেবল মিথ্যা প্রতিবিম্ব মাত্র। তাহলে বলছেন
আসলে সরোবরে গাছগুলো নেই, সেটি তীরেতে রয়েছে, তার যেন ছায়া পড়েছে, সেটিকে দেখে মনে হচ্ছে আসল। আসলে এই সরোবরে যা গাছগুলো দেখছে সেগুলো সব প্রতিবিম্ব। তাহলে আমরা যা কিছু দেখছি সেটি প্রতিবিম্বের মতো, আসলে সেটি নয়। তাহলে আসলে সেটি না, তাহলে আসলে কি? এরকম বলা হয় যেমন হবে, আরেকটি উদাহরণ দেওয়া হয়, অনেকগুলো ঘট রয়েছে, ঘটে জল রয়েছে, দিনের বেলা সূর্য আকাশে আছে, আর ওই ঘটের মধ্যে, প্রত্যেকটা ঘটের মধ্যে একটা করে সূর্য দেখা যাচ্ছে। ওই ঘটের মধ্যে সূর্য, সেটি হচ্ছে সূর্যের যেন প্রতিবিম্ব। তাহলে সূর্যের যদি প্রতিবিম্ব ওটা হয়, ঘটটা যদি ভেঙে দেওয়া হয়, সেই ঘটের জলে যে সূর্যের প্রতিবিম্ব ছিল সেটি কোথায় যাবে? না সূর্যের কাছে ফিরে যাবে। তাহলে ঠিক একই রকম সেটিই যেন প্রকাশিত হয়েছে, উল্টোভাবে বলা হচ্ছে। তাহলে সরোবর দিয়ে এখানে উদাহরণ দেওয়া হলো যে জলে যেরকম প্রতিবিম্ব হয় ঠিক সেই রকম। সেটি আবার এই দক্ষিণামূর্তি স্তোত্র থেকে নিয়ে বলছেন, বিশ্বম দর্পণ দৃশ্যমান নগরীতুল্যম নিজান্তর্গতম পশ্যন্নাত্মনি মায়য়া বহিরিবদ্ভুতম যথা নিদ্রয়া। বলছেন, দর্পণে দৃশ্যমান নগরী তুল্য এই বিশ্ব নিজের অন্তরেই মায়াবশত প্রতিভাত হয় ও স্বপ্ন দৃশ্যের ন্যায় বহির্বৎ অনুভূত হইয়া থাকে। তাহলে দর্পণে দৃশ্যমান নগরী তুল্য, আমরা দর্পণে নিজেদের শরীরটাকে দেখতে পাই, দেখে বুঝতে পারি আমি কীরকম, নইলে আমাদের চোখগুলো সব বাইরের দিকে দেখে, আমাদের ভেতরটা দেখে না। ঠিক সেই রকম বলছেন, দর্পণে দৃশ্যমান নগরী তুল্য এই বিশ্ব অন্তরেই মায়াবশত প্রতিভাত হয়। তাহলে আমাদের এই অন্তরে মায়াবশত এই পুরো বিশ্বজগৎ যা কিছু আমি আমার নিজের ভাব দিয়ে দেখি, যেটাকে বলা হয় আমি নিজেই নিজের একটা জগৎ তৈরি করেছি, ও স্বপ্ন দৃশ্যের ন্যায় বহির্বৎ অনুভূত হইয়া থাকে, সেটি যেন বাইরে রয়েছে। সেই জন্য বাইরে আমাদের সমস্ত জাগতিক যা কিছু বিষয়বস্তুর সঙ্গে নিজেদের ব্যবহার যা আমরা করি, আসলে এই জগৎকে আমাদের নিজের মধ্যে, আমাদের নিজের যে অন্তঃকরণে তার যে চিত্রগুলো রয়েছে সেটি নিয়ে যেমনভাবে আমরা ভাবি। ছোট ছেলের কাছে খেলনা থাকলে সে সঙ্গে সঙ্গে খেলনা নিয়ে খেলতে শুরু করে দেবে। বড়দের যার যেরকম বিষয় ভালো লাগে, কেউ বই পড়তে ভালোবাসে, অনেক বই থেকে খুব আনন্দ, বই পড়বো। যে বই পড়তে ভালোবাসে না, সেগুলো বই নিয়ে কি হবে, আমার জীবনে বইয়ের কোনো ভূমিকা নেই, সে তার মতো একটা করে উদাহরণ দেবে। অর্থাৎ এই জগৎ থেকে আমি যেই রকম ভাব নিয়ে নিজেকে তৈরি করেছি, জগৎকে আমি সেরকমভাবে দেখছি। বলছে যে যে যেরকম তার দৃষ্টিতে জগৎ সেরকম। আস্তে সেরকম বলছেন কেন না, যখন এটা যেমন যেমন জ্ঞানের দৃষ্টি হবে, জ্ঞানে কীরকমভাবে এই জগৎটাকে দেখবে, আর যার জ্ঞান থেকে যিনি অনেকটা দূরে রয়েছেন তিনি জগৎটাকে কীরকম দেখবেন, সেই দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন। সেই জন্য এখানে প্রথমেই বলে রাখলেন, এই দর্পণে দৃশ্যমান নগরী তুল্য এই বিশ্ব নিজের অন্তরেই মায়াবশত প্রতিভাত হয় ও স্বপ্ন দৃশ্যের ন্যায় বহির্বৎ অনুভূত হইয়া থাকে। এবার বলছেন, জগৎ চিত্রম সচৈতন্যে পটে চিত্রমিবার্পিতম মায়য়া তদুপেক্ষৈব চৈতন্যম পরিশেষ্যতাম। বলছেন, পটে অঙ্কিত চিত্রের ন্যায় স্বস্বরূপভূত চৈতন্যে জগৎরূপ চিত্র মায়া দ্বারা কল্পিত হইয়াছে। তাহলে পটে অঙ্কিত হচ্ছে, যেমনভাবে আমাদের কাগজের উপরে কিছু রং দিয়ে নিজেদের মতো মনের ভাব প্রকাশ করি কোনো ছবি এঁকে, ঠিক সেই রকম এই একই রকমভাবে এই চৈতন্যে জগৎরূপ চিত্র মায়া দ্বারা কল্পিত হয়েছে। মানে আমরা যেমন হবে মায়া দ্বারা প্রভাবিত, এখানেই চলে আসবে সত্য রজ তম। সত্যগুণের মানুষ তিনি একরকম জগতের সঙ্গে ব্যবহার করবেন,
রজগুণের মানুষ তিনি একরকম ব্যবহার করবেন, তমগুণের মানুষ একরকম ব্যবহার করবেন। এই মানুষ তার প্রকৃতি অনুযায়ী জগতের সঙ্গে ব্যবহার করে। জগতে কারা রয়েছে? জগতে সেই আমরা যদি ভক্তির আধারে দেখি, সেই ঈশ্বরই সব কিছুর মধ্যে সৃষ্টির মূল কারণ, তিনিই সব সৃষ্টি করেছেন। কিন্তু এখানেই অনেককে কষ্ট দিয়ে কেউ কেউ আনন্দ পায়। তমগুণের মানুষ তিনি অনেককে কষ্ট দিয়ে আনন্দ পাবেন, কর্মের মধ্যে দিয়ে আনন্দ পাবেন রজগুণের মানুষ। আর সত্যগুণ সৎ চিন্তার মাধ্যমে, সেখানে সেই আত্মার প্রকাশ, সেই চৈতন্যের প্রকাশ, সব কিছু মহতের গুণ সেগুলো সত্যগুণের মধ্যে থাকে, তার একরকমভাবে প্রকাশ করবেন। তখন সেখানে কি করা হবে? তখন বলবেন, তাহলে কি করবেন? উহা উপেক্ষা দৃষ্টিতে পরিত্যক্ত হইলে অধিষ্ঠানভূত এক চৈতন্যই অবশেষ থাকেন। তাহলে আমি উপেক্ষা মানে ওটি যেমন আছে থাক, আমার সঙ্গে ওর সঙ্গে কোনো যুক্ত নেই। ধরে নেয় যাক একটা কোনো খাবার রয়েছে, যে খাবারটা কোনো অ্যাডিকশানের মধ্যে পড়ে, তাহলে তমগুণের মানুষ ভাববে বাহ সুন্দর একটি জিনিস। রজগুণ যদি তমগুণের সঙ্গে মিশ্রিত হয়ে সে তখন নিজে খেতে চাইবে। আরেকটি রজগুণ সেটা সত্যগুণের সঙ্গে যদি যুক্ত হয়, সে মনে করবে না, জগতে এটি মোটেই ভালো জিনিস নয়, এটিকে নষ্ট করে দেওয়া ভালো। আর পুরোপুরি সত্যগুণের মানুষ যার যা কাজে লাগুক, আমার তো আর লাগবে না, আমি কেন ওটা নিয়ে ভাববো। ও হয়তো ওইভাবেই তার হয়তো ঠাকুর ওর জন্য ওইভাবেই একটা পথ তৈরি করে দিয়েছেন। এখান থেকে আসবে উপেক্ষা দৃষ্টি। তাহলে হয় আমি সেটিকে গ্রহণ করতে পারি, নইলে আমি সেটাকে বর্জন করতে পারি। আরেকটি হচ্ছে আমি গ্রহণ বর্জন কোনোটার মধ্যেই গেলাম না, মানে আমি রিল্যাক্টেন্ট থাকলাম, অর্থাৎ উদাসীন হয়ে গেলাম। এই উদাসীন হওয়ার জন্য উপেক্ষা দৃষ্টি, সেই উপেক্ষা দৃষ্টির প্রয়োজন। তো যখন ওটা উপেক্ষা দৃষ্টি হবে, তখন কোনো ভাবনাই নেবে না, সেটি গ্রহণীয় না বর্জনীয় কোনো রকম ভাবনাতে যাবে না। সেটিকে বলছেন উহা উপেক্ষা দৃষ্টিতে পরিত্যক্ত হইলে অধিষ্ঠানভূত। যখন এটা নিজেকে প্রকাশ করছে, অধিষ্ঠান, সব কিছুর অধিষ্ঠান কে? না সব কিছুর অধিষ্ঠান ব্রহ্ম। তাহলে প্রত্যেক বিষয়ের যে অধিষ্ঠানভূত সেই এক চৈতন্য, সেটিই থাকবে। অর্থাৎ আমাদের খুব স্ট্রং ডিজায়ার মানে গ্রহণ করার ইচ্ছে, আর স্ট্রং অ্যাভারসান সেটাকে জোর করে বর্জন করতে হবে এরকম। তাহলে স্ট্রং ডিজায়ার, স্ট্রং অ্যাভারসান দুটোই আমাদের অন্তরায়। আমাদের কি হতে হবে? রিল্যাক্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে, ওটা হয়তো তার জন্য ভালো, অর্থাৎ সেখানে আমার খুব তার সঙ্গে জড়িয়েও যাব না, তাকে দূরেও সরিয়ে দেব না, তার সঙ্গে সৎ ভাব নিয়ে চলার চেষ্টা করতে হবে। যিনি যেমন, তাকে সেরকম প্রাপ্য মর্যাদা দিয়ে চলতে হবে। এক্ষেত্রে একটা জিনিস পড়ে রাখা ভালো, যদি পায়ে কাঁটা ফোটে, তখন আরেকটি কাঁটা দিয়ে সেই কাঁটাটাকে বের করে দিতে হয়। তাহলে প্রথম যে আমার খুব গ্রহণের ইচ্ছা, সেটিকে প্রবল বর্জনের ইচ্ছায় বর্জন করতে হবে। তারপরে আমি সেখান থেকে উপেক্ষার দৃষ্টি বা উদাসীন দৃষ্টিতে যেতে হবে। কারণ সোনার শেকল, লোহার শেকল, লোহার শেকল যদি তাকে ওই রকম খারাপের দিকে আকর্ষণ, সোনার শেকল সেটিকে ভালোর দিকে আকর্ষণ, তারপর ভালো মন্দের উভয় পারে, দুটোরই পারে চলে যেতে হবে, তাহলে এটি সম্ভব হবে। তাহলে এই উপেক্ষার দৃষ্টি কখন আসে? উপেক্ষার দৃষ্টি তাকে গ্রহণ বর্জন উভয় থেকেই দূরে, তখন উপেক্ষার দৃষ্টি। কিন্তু এখানে উপেক্ষার সঙ্গে কিন্তু ঘৃণা এক কথা নয়। ঘৃণা হচ্ছে বর্জনের দিকে যাবে, কিন্তু উপেক্ষা হচ্ছে সেটি যেমন আছে আছে, এই যেমন আছে আছে আমি কেন গ্রহণ করব, আমার কি সত্যিই প্রয়োজন আছে, এই বিষয়টা খেয়াল রাখলে তবে সম্ভব হয়। এবার বলছেন সৃষ্টি মায়াবশত চৈতন্যের স্পন্দন মাত্র। তাহলে যত জগতের সৃষ্টি দেখছি, সেই সৃষ্টিটা মায়াবশত চৈতন্যের স্পন্দন। তাহলে মায়া, সত্য রজতম তিনটে গুণ, তিনটে গুণের যেটি যেমনভাবে প্রয়োজন হয় সেটি সেরকম কোনো কিছু তৈরি করার জন্য, তার সঙ্গে চৈতন্যের স্পন্দন থাকবে। যদি চৈতন্য না থাকে, অর্থাৎ ব্রহ্ম না থাকে, তাহলে মায়া কাকে নিয়ে থাকবে? তাহলে মায়া থাকতে গেলে একটা সেখানে অবশ্যই চৈতন্য থাকতে হবে। এখানে বলছেন सर्गश्चित् स्पन्दमात्रात्मा सम्यक् दृष्टो विलीयते उदेत्य
সম্যক দৃষ্টৌ তু রজ্জ্বাম সর্পভ্রমো যথা। সম্যক দৃষ্ট চিৎ স্পন্দ মাত্র আত্মা স্বর্গ বিলীয়তে অসম্যক দৃষ্ট তু উদেতি যথা রজ্জম সর্পভ্রম। এটা অন্যভাবে অনেকবার আমরা দেখেছি। চৈতন্য স্পন্দন মাত্র রূপ এই সৃষ্টি সম্যক জ্ঞানে বিলয় প্রাপ্ত হয়। যদি সমস্ত পদার্থের কারণ যদি জানা যায়, তখন পদার্থগুলোকে আলাদা করে না দেখে কারণটা অর্থাৎ উপাদানটার দিকে আমরা তাকাতে পারি। মাটির তৈরি হলে যত রকম মাটি দিয়ে তৈরি করা সম্ভব, তার সম্যক ঠিক ঠিক যখন জ্ঞান হয়, না এগুলো সবই মাটির তৈরি বলে বলতে পারি। আর সেটা যদি না হয়, তখন বলা হবে এরকম যা যা যেমন যেমন পাত্র দেখছি সেরকম বলছি। মাটির মূর্তি কেবল মূর্তি বলা হবে তখন। মাটির যত বেশি পাত্র আছে তখন শুধু পাত্রের নামগুলো দিয়ে বলা হবে। কিন্তু যখন জ্ঞান হবে তখন বলা হবে মাটির পাত্র। একই রকমভাবে যখন অসম্যক জ্ঞানে উদিত হয়, যখন ঠিক ঠিক জ্ঞান থাকে না, উদাহরণ কি দিচ্ছেন? রজ্জুতে সর্পভ্রমের উদয়, অর্থাৎ সেটি অজ্ঞান হতে পারে। অজ্ঞানের সঙ্গে অন্ধকার একই রকম। অন্ধকারে যেমন দড়িকে সাপ বলে মনে হয়, আবার আলো নিয়ে এলে তখন দড়িটাই থাকে, সাপটা যেন হারিয়ে যায়, দড়ির মধ্যেই যেন প্রবেশ করে। আবার অন্ধকার হলে আবার দড়ির মধ্যে যেন সাপ প্রকাশ পায়। তাহলে বলছেন এই সম্যক জ্ঞান ঠিক ঠিক যদি জ্ঞান হয়, তখন দড়িটাই দেখা সম্ভব। আর ঠিক যদি জ্ঞান না হয়, তখন দড়ির মধ্যে সাপকে দেখা সম্ভব। তাহলে বলছেন একই রকমভাবে যখন এই সম্যক জ্ঞান হবে, কোন জ্ঞানটার কথা বলছেন? না ব্রহ্মজ্ঞানের অনুভূতির কথা বলছেন। চৈতন্য স্পন্দন মাত্ররূপ এই সৃষ্টি সম্যক জ্ঞানে বিলয় প্রাপ্ত হয়। অন্যান্য যা ভাবনা সেই বস্তুগুলোকে নিয়ে যখন চৈতন্য উদয় হচ্ছে, তখন সেগুলো সব চলে যাচ্ছে। তাহলে চলে যাওয়ার কারণগুলো বলে দিলেন। এবার বলছেন এই সৃষ্টি চৈতন্য স্পন্দন মাত্র রূপ সম্যক জ্ঞানোদয় ইহা বিনাশপ্রাপ্ত হয় ও মিথ্যা জ্ঞান প্রভাবে ইহা আবির্ভূত হয়। যখনই আমাদের জ্ঞান হলো একরকম, যখন জ্ঞান ছিল না তখন আর একরকম। অন্ধকারে পুরস্থিত রজ্জুতে যেরূপ সর্পভ্রমোদয় হয় ও রজ্জুস্বরূপ জ্ঞানে ওই ভ্রম তিরোহিত হইয়া থাকে তদ্রূপ। তাহলে অন্ধকারের সঙ্গে তুলনা করা হলো, অন্ধকার আর অজ্ঞান সমান। দড়িতে সাপ এই জ্ঞানটি হওয়ার জন্য অন্ধকারের প্রয়োজন ছিল। আবার যখন আলো আনা হলো, তখন সেই জ্ঞানে অর্থাৎ আলো অর্থাৎ জ্ঞান, তখন ওই দড়ির মধ্যে দড়িকেই দেখা সম্ভব হচ্ছে। এবার বলছেন যেখানে চৈতন্য স্পন্দন, সেটিকে বলছেন এক নির্বিশেষ শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাতে মায়িক স্পন্দনে সৃষ্টি। তাহলে বলছেন মায়িক স্পন্দন। মায়িক মায়া থেকে মায়িক, এই মায়া সত্তরজতম তিনটে গুণ দিয়ে প্রকাশ হয়। সেই মায়া মায়িক স্পন্দন, সেগুলো যেন সত্তরজতম তিনটে গুণ যেন চঞ্চল হয়ে গেছে, কর্ম করছে। এটিকেই ঠাকুর বলছেন ওই যে স্পন্দন, মায়িক স্পন্দন, এটা হচ্ছে হেলছে দুলছে। সাপটা হেলছে দুলছে তখনও সাপ, সাপটা চুপচাপ আছে তখনও সাপ। যখন চুপচাপ আছে অর্থাৎ মায়া যেন কাজ করছে না, তখন সেটা স্থির ব্রহ্মের প্রকাশ। আর যখনই সেটা হেলছে দুলছে, সেটি হচ্ছে জগতের প্রকাশ। তো জগৎ আমরা যা কিছু দেখছি, সৃষ্টি যা কিছু দেখছি, সেটি ওই মায়িক স্পন্দন। চৈতন্য আছে, তার মায়িক স্পন্দন। ঠাকুরের এরকম উদাহরণ, সাপটা হেলছে দুলছে তখন সাপ, তখন ব্রহ্ম হচ্ছে ক্রিয়াশীল যেন হয়ে গেছে। মায়াই নানা বিভ্রম উৎপন্ন করিয়া পুরুষকে বিভ্রান্ত করিয়া থাকে। তাহলে এই মায়া নানা বিভ্রম দিয়ে তৈরি করছে, কোনটাকে সঙ্গে নিয়ে? না মায়া, তার যে শক্তি, মায়ার যে শক্তি, সত্তরজতম তিনটে গুণের যে শক্তি, সেই শক্তির প্রভাবে সে এখন ভ্রমিত হয়ে যাবে। তমগুণ হলে একরকম হবে, রজগুণ একরকম, সত্যগুণ ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করবে। আমরা এটি বিশেষভাবে ঠাকুরের ওই গল্পে দেখতে পাই। চোরেদের গল্প ধরে রেখেছে। কেউ বলবে না এর কাছ থেকে সব নেওয়া হয়ে গেছে, একে আর বাঁচিয়ে কী লাভ, একে মেরে ফেলো। তখন বলছে সেই তমগুণের প্রতীক। বলছে মেরে কী হবে, বেঁধে রাখলেই তো হয়, এ তো আর আমাদের কিছু করতে পারবে না। তো যে বেঁধে রাখছে সে হচ্ছে
রজগুণের প্রতীক, আর সত্যগুণ চোরটা এসে তাকে খুলে দিল, বাড়ির রাস্তা পর্যন্ত দেখিয়ে এসে চলে গেল। যখন বলছে চলো তুমি আমাকে বাড়িতেই পৌঁছে দেবে, বলছে না সেখান পর্যন্ত আমার যাওয়া যাবে না। তাহলে সত্যগুণ আবার ওই রকম, তার ওই দৃষ্টিভঙ্গিটা ওখানে বলছেন। তাহলে যে নানা রকম যে সৃষ্টি করে আমাদের প্রত্যেক মানুষ, নিজের নিজের প্রত্যেকের ভাব আলাদা, সেই ভাবগুলো আলাদা হওয়ার কারণটা কি? আমাদের মধ্যে মায়া যে রূপে অবস্থান করছেন, এই মায়া যে রূপে অবস্থান করছেন সেটি হচ্ছে আমাদের জগৎ মিথ্যা, কিন্তু মায়া যেমনভাবে কাজ করবে জগৎকে আমরা সেরকমভাবে দেখব। তাহলে আমাদের মধ্যে যখন মায়াটা আরও কমে যাবে, তখন আর এই জগৎ সেটি আর সত্য বলে সবসময় এরকমভাবে মনে হবে না। তো জগতের স্বরূপটা ঠিক ঠিক জ্ঞান হয়ে যাবে। এবার বলছেন অবিচারিত সিদ্ধেয়ম মায়া বেশ্যাবিলাসিনী পুরুষম বঞ্চয়েত্তেব মিথ্যাভূতৈ সবিভ্রমৈ। বলছেন যুক্তিহীন প্রকাশরূপিণী, বিচিত্র বিলাসকারিণী, বেশ্যাতুল্য মায়া মিথ্যাভূত নানা বিভ্রম সহায়ে পুরুষকে বঞ্চনা করিয়া থাকে। তাহলে আমাদের কাছে এই মায়াটা কীরকমভাবে আসে? যুক্তিহীন। তাহলে যদি আমরা কখনোই বিচার বুদ্ধি ছাড়া কাজ করি, তাহলে আমরা আরও বেশি ওই যেন মায়াকে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে। তাহলে যতটুকু আমাদের বিচার বুদ্ধির ক্ষমতা আছে, বিচার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তাহলে আবেগ, অভিমান এগুলো সব হচ্ছে যুক্তিহীন। তাহলে যুক্তিহীন প্রকাশরূপিণী সেই মায়া, সেখানে আরও মায়া হচ্ছে স্ট্রং। তাহলে যুক্তিহীন প্রকাশরূপিণী বিচিত্র বিলাসকারিণী, এই বিভিন্নভাবে বিচিত্র রূপে সে বিলাস করে। বেশ্যাতুল্য মায়া, এটা খুব অদ্ভুতভাবে এখানে প্রয়োগ করছেন, বেশ্যাতুল্য মায়া। তাহলে মিথ্যাভূত নানা বিভ্রম সহায়ে পুরুষকে বঞ্চনা করিয়া থাকে। পুরুষ মানে ব্যক্তি, প্রত্যেককে এখানে পুরুষ বলা হয়, নারী পুরুষ সকলেই পুরুষ। এখানে আমরা কিভাবে এই জগতের মধ্যে, জগৎকে দেখতে দেখতে পুরো সারা জীবনটা চলে যায়, জগৎ সম্পর্কে আর বোধটা হয় না। ঠাকুর যে কারণে বলেছেন, এই মায়ের কাছে প্রার্থনা করছেন, এই ভুবন মোহিনী মায়ায় আমায় মুগ্ধ করো না। অর্থাৎ এখানে মুগ্ধ করার জন্য যত কিছু, তাদের যুক্তিহীন প্রকাশ রূপিণী, যত রকম প্রকাশ আছে জগতে, সেই প্রকাশে আমরা মুগ্ধ হয়ে যাই। তাহলে যত রকমভাবে এই জগতের সৌন্দর্যগুলো বিলাস, এই বিচিত্র রূপের যে বিলাস, তার বেশ্যাতুল্য মানে একই নারীর মধ্যে ভিন্ন ভিন্ন ভাব তিনি যেমন প্রকাশ করতে পারেন, ঠিক সেরকম হলো কলাবিদ্যা বলা হয়। ঠিক সেই রকম একই পদার্থ বারবার আমাদের বিভিন্ন রূপে আমাদের কাছে আসে। যেমন আমরা একই চাল থেকে ভাত, রুটি, পিঠে এই কত রকমভাবে খাওয়ার চেষ্টা করি। তাহলে এই রকমভাবেই সে যার যেরকমভাবে নিতে চায় তাকে সেরকমভাবেই যেন তার কাছে হাজির করে দিচ্ছে। সেটি কিসের জন্য হাজির করছে? এই মায়া মিথ্যাভূত নানা বিভ্রম সহায়। তাহলে বিভ্রম করার জন্য সে নিয়ে হাজির করছে। তাহলে এখানে যেন আমরা এরকম না উদাহরণ দিয়ে ফেলি যে যার যেরকম প্রয়োজন মা সেরকম তাকেই, ওই যে ভাজা মাছ খেতে ভালোবাসে, ঝোলের মাছ খেতে ভালোবাসে, সেরকম করে দিচ্ছে, তা কিন্তু নয়। মা দেন পুষ্টি বিধানের জন্য, সঠিক জ্ঞান লাভ করার জন্য মায়েরা সন্তানদের সেটি কামনা করে দেন। তাহলে সন্তানদের উন্নতির স্বার্থে এখানে হচ্ছে মায়া আমাদেরকে তার মধ্যে প্রলুব্ধ করে কখনোই জ্ঞানের পথটি দেখাবে না। জ্ঞানের পথ যখনই দেখতে হবে যে যুক্তিহীন প্রকাশরূপ খুব বেশি, তখন আমাদের খুব বিচার করতে হবে, আচ্ছা এই রকম ব্যাপার, এটা এই পর্যন্ত এই রকম, তা নাহলে ওটা মুশকিল করবে। এবার বলছেন বাসনাই বন্ধনের মূল। আচ্ছা এইটি কীরকম করে? এটি কীরকম করার জন্য আমরা স্বামী তুরীয়ানন্দজি একটা শ্লোক মাঝে মাঝেই বলতেন, এটাকে কেন্দ্র করে এই জগৎটা কীরকমভাবে আমাদের প্রলুব্ধ করছে। সেই জন্য তিনি বলছেন, চাহো চামারি চুহারি অতি নীচন কে নীচ
मैं तो ব্রহ্ম হো যদি তু ন হতে বীজ। এটি প্রায় বলতেন। বলছেন কি, হে বাসনা চাহ, তুই চামারানী, মোহরানী, চুহারি, মোহরানী, অতি অধমেরও অধম। তুই যদি আমার মধ্যে আসিয়া না পড়তিস, তাহলে আমি তো ব্রহ্ম হয়েছিলাম। তাহলে আমরা স্বরূপত ব্রহ্ম হয়েছিলাম। কে চলে এলো? বাসনা চলে এলো এই জগৎ রূপে। বাসনা তো মায়েরই প্রকাশ, চাওয়া পাওয়াকে কেন্দ্র করে। বলছেন তুই চামারানী, বাসনার সঙ্গে তুলনা করছেন চামারানী, ম্যাথরানী, চুহারি, তুই অতি অধমেরও অধম। তাহলে আমাদের অধমের অধম কোনটা? এই জগৎকে আমরা যেরকম দেখে প্রলুব্ধ হয়ে তার বাইরে আর বেরোতে পারি না, অর্থাৎ জগতের মধ্যেই থেকে যাচ্ছি, সেখানেই নানান বাসনা ভিন্ন ভিন্ন রূপে এসে আমাদেরকে ওর মধ্যে বেঁধে রাখছে, তার মধ্যে কিছুতেই বাইরে যেতে পারছি না। বলছেন তুই যদি আমার মধ্যে আসিয়া না পড়তিস, তাহলে আমি তো ব্রহ্ম হয়েছিলাম। এটি স্বামী তুরানজি প্রায়ই বলতেন। তো আমাদের তুরানজি যেটা দেখেছিলেন কোথায়? উত্তরাখণ্ডে একটা সাধু সাধনা করতেন। তাহার যে কুঠিয়া ছিল, সেই কুঠিয়ার দেওয়ালের গায়ে তিনি একটা কাঠ কয়লা দিয়ে এটি লিখে রেখেছিলেন। আর সবসময় ভাবতেন যে আমার সমস্ত বাসনার জন্যই আমার জন্য এই অবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমি কোনো বাসনার মধ্যে আর ঢুকতে পারবো না। নিজেকে এইরকমভাবে ধরে রাখতেন। তাহলে এখানে বলা হলো যে বাসনা কোন দিকে নিয়ে যায়। তাহলে আমরা যত জগতের রূপ, রস, গন্ধ, স্পর্শ এসবের দিকে ঢুকব, তখন এইরকম হবে। যেমন হবে আগেকার দিনে এরকম বলা হয়, কোনো আশ্রমের মহন্ত মহাজরা, তারা সেই আশ্রমের সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে মাঝে মাঝে ভিক্ষায় বেরুতেন। এরকম রাস্তা পথঘাট দিয়ে মধ্যে মধ্যে যাচ্ছেন, তখন এই ব্রহ্মচারীরা মাঝে মাঝে কোনো জিনিস দেখে বলতেন, কি সুন্দর বাড়ি, কি সুন্দর গাছ, কি সুন্দর বাগান। তখন সাবধান করে দিয়ে বলতেন, জগতের এই সৌন্দর্যের দিকে বেশি তাকাবে না। যিনি জগতের সৌন্দর্যের কারণ, তিনি চাইছেন জগতের মধ্যেই যেন আমরা থেকে যাই, জগতের বাইরে যেতে যেন না পারি। সেই জন্য এই সৌন্দর্যের মধ্যেই আমরা আপ্লুত হয়ে যাই। কিন্তু ঠিক অন্য রকম দেখি স্বামী বিবেকানন্দের মধ্যে। স্বামী বিবেকানন্দ তখন বিদেশ থেকে ফিরছেন, নিবেদিতা সঙ্গে আছেন। তখন মেসিনা বিচের দিকে তাকিয়ে বলছেন, দেখো কি সুন্দর মেসিনা বিচ, কিন্তু এর সৌন্দর্য আমি এর সৌন্দর্য দিই। অর্থাৎ আমাদের মধ্যে সেই সৌন্দর্য দেখার ক্ষমতা আছে। বাইরে যা কিছু দৃশ্যমান সুন্দর, সেটা আমিই দিচ্ছি। ওখানে আবার আত্মার প্রকাশ, ঠিক বিপরীত ভাব। ওটি জ্ঞানে যখন পৌঁছে যায়, যখন জ্ঞান লাভ করে নেন, তারপরের অবস্থা। জ্ঞান লাভের আগে এই রকম সব বাধ্যবাধকতা আছে, তার মধ্যে দিয়ে চলতে হয়। বলছেন এবার বাসনাই বন্ধনের মূল। তাহলে ওখানে বাসনা সম্পর্কে বলা হলো। এখন এই বাসনা সব কিছু যে বন্ধনের মূল, সেই সম্পর্কে 12 নম্বর শ্লোকে বলছেন, ভোগ ভাবনয়া ইয়াতি বন্ধ দার্ঢ্যমবস্তু যাহা ইয়োপাশান্তয়া ইয়াতি বন্ধ জগতি তান্নবম। বলছেন অবস্তুজ বন্ধ ভোগ ভাবনয়া দার্ঢ্যম ইয়াতি জয়া উপশান্তয়া বন্ধ জগতি তানবম জাতি। বলা হচ্ছে মিথ্যাভূত হইলেও এই বন্ধ বিষয় ভোগ বাসনা দ্বারা দৃঢ়তা লাভ করে। বাসনা শান্ত হইলে সংসার বন্ধন তনুতা বা ক্ষীণতা প্রাপ্ত হয়। তো কি বলতে চাইছেন? যে এই সবগুলো মিথ্যাভূত, যা সব ভূত দেখছি সেগুলো সব মিথ্যাভূত। এই বন্ধ বিষয় ভোগ বাসনা, যদি বিষয় ভোগ বাসনা যদি বন্ধ করা যায়, বা এই তাদের যদি দৃঢ়তা লাভ করা যায়, সেটা কীরকম না, বাসনা যদি শান্ত হয়, তাহলে ভোগ ভাবনয়া ইয়াতি বন্ধ দার্ঢ্যম বস্তুজহ ইয়োপাশান্তয়া ইয়াতি বন্ধ জগতি
তানবম। তাহলে এইরকমভাবে যখন বলছেন, তাহলে এই বাসনা সেটিকে শান্ত করতে হবে, এটি হচ্ছে মূল বিষয়। বাসনা আমাকে শান্ত করতে হবে, বাসনা কর্ম করাবে যাতে তার বাসনা পরিতৃপ্তি ঘটে, সেই বাসনা পরিতৃপ্তি ঘটলে আবার নতুন বাসনা আসবে, আবার কর্মের দিকে লিপ্ত হয়ে যাবে। তাহলে বারবার যেন কর্ম বাসনা পূরণের কারণ হলো, আবার নতুন বাসনা এসে হাজির, সেই বাসনা পূরণের জন্য আবার কর্ম। তাহলে এই একটার পর একটা বাসনা সেটি চরিতার্থ করার জন্য কর্ম, কর্ম আবার শুরু হবে কখন না, বাসনা পূর্ণ হয়ে গেল আবার নতুন করে বাসনা এলো। এবার শঙ্করাচার্য কি বলছেন বিবেক চূড়ামণিতে, বলছেন বাসনা বৃদ্ধিত কার্যম কার্য বৃদ্ধা চ বাসনা বর্ধতে সর্বথা পুংস সংসারো ন নিবর্ততে। বাসনা বৃদ্ধি হইলে ভোগপ্রত সকাম কর্ম বৃদ্ধি প্রাপ্ত হয়। এটি কি বলছেন, আগুন জ্বলছে তাতে যেন আরও একটু ঘি দিয়ে দেওয়া হলো, আগুনটা আরও বড় হয়ে গেল। পুনঃ কর্মবৃদ্ধি হইলে বাসনাও বৃদ্ধি লাভ করে। এই প্রকারে জীবের সংসার বন্ধন আর নিবৃত্তি হয় না, অর্থাৎ বাসনা আমাদের যেতে চায় না। তাহলে একটা মনে হলো যাক আমার কাজটা মিটে গেল, এখন আমার কোনো কাজ নেই, তারপরেই দেখা যাবে আবার নতুন কাজ চলে এসেছে, আবার সেটি শেষ হলে আবার নতুন কাজ চলে এসেছে। তাহলে আমরা যেন কর্ম কর্ম তাহলে ঠাকুর বলছেন একটা জায়গায়, বলছেন তাহলে এই কর্মক্ষয়ের বাসনা করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে যে ঠাকুর আমার কর্মটা একটু কমিয়ে দাও। ঠাকুর উদাহরণ দিয়েছেন, গৃহস্থর উদাহরণ দিয়েছেন যেখানে আস্তে আস্তে কর্ম কমিয়ে দেওয়া হয়। তাহলে কর্ম কিসের উদ্দেশ্যে, এখানে বলছেন যদি সৎ উদ্দেশ্যে করা হয়, এর আগে আগে বলা হয়েছে খুব সুন্দর, তাহলে সেটিকে আমাকে ভগবানের দিকে মোট ফেরানোর জন্য, তাহলে অশুভ বাসনার জায়গায় শুভ বাসনা, শুভ বাসনা থেকে কর্মক্ষয়ের দিকে। অশুভ বাসনা বলতে যা কিছু জাগতিক কাজকর্ম তার জন্য নিজের দায়িত্ব পালনা শেষ হচ্ছে না, একটার পর একটা সে হাজির হচ্ছে, তারপর যখন একটু নিশ্চিন্তে ঠাকুরের কাছে বসলো তো আবার একটা কাজ যেন এসে হাজির হলো। তাহলে নিশ্চিন্তে যে ঠাকুরের কর্ম করবে তাও করা কর্ম সম্ভব হয় না। সেই জন্য আমরা দেখতে পাই যে নদী পথে চলেছি, নদী পথ দিয়ে আমরা সবাই চলেছি, ঠিক সাগরে মিলিত হওয়ার সময় সেখানে খুব টার্মোইল, যেন আমি যেতে চাই গভীর সাগরে যেখানে শান্ত জল, কিন্তু মাঝে এই উপকূল যে জায়গাটায় যেখানে এসে নদীগুলো সমুদ্রের সঙ্গে মেশে সেখানে ঢেউ বেশি, তাহলে সেই শান্ত আর নদীর গতিপথ উপর থেকে নিচে দিকে আসছে, তাহলে আমরা যাচ্ছি যেন ভগবানের একদম নিবিড় আকর্ষণে। এই চলতে চলতে যখন ভগবান কাছে বুঝতে পারলাম এভাবে গেলে ভগবানকে পাওয়া যায়, ঠিক সেই সময়তেই যত আমাদের বিভ্রান্তিকর অবস্থাগুলো পৌঁছে যাবে। কীরকম, সন্ধ্যার সময় ঠাকুর একটু নাম করবেন, হঠাৎ ফোন চলে আসবে, বিভিন্ন খবর চলে আসবে, ঠাকুর একটু বই পড়বেন তখন এসে যাবে, অন্য সময় সেসব যেন শান্ত। তাহলে ওটি হচ্ছে মানেই তখন বুঝতে হবে যে আর একটু বাকি আছে, মানে এই সামনের এই ঝড়টা সামলালেই তারপরেই আমরা ওই গভীর সমুদ্রে মানে ঠাকুরের সেই ভাবের মধ্যে ঢুকে পড়ব, তখন আর এই আমাদের জগতের ভাবনাগুলো বেশি ঝামেলা করতে পারবে না। সেটিকে কীরকমভাবে বলছেন, সেটি খুব সুন্দরভাবে বলছেন, সদ্বাসনা স্ফূর্তি বিজৃম্ভণে সতে হসো বিলীনা তহমাদিবাসনা অতি প্রকৃষ্টাপ্যরুণ প্রভায়াম বিলীয়তে সাধু যথা তমিশ্রা। বলছেন অরুণোদয়, যখন সূর্য উঠছে অরুণোদয়ে রাত্রির অন্ধকার যেরূপ বিদূরিত হয়, তাহলে রাত্রির অন্ধকার চলে যাচ্ছে তখন অরুণোদয় হচ্ছে, এটাকে সব ঠাকুর বলছেন এটা সব শুভ মুহূর্ত, সন্ধিক্ষণ দুটো যেন দিন এবং রাত্রি এবং দিনের এই সন্ধিক্ষণ সবসময় শুভ বলা হয়, সেই সময় মন শান্ত করার চেষ্টা করলে আরও সুবিধা হয়। এটি ঠিক যেন ওই
নদী আর সমুদ্রের সংযোগস্থলের মতো একদিকে পরিবর্তন হবে, অর্থাৎ নদীর সেই গতি ওখানে হ্রাস পেয়ে যাবে সমুদ্রের গতির কাছে, নদীর জলটা সমুদ্রের জলের সঙ্গে মিশে যাবে। তাহলে নিজেকে এই ভাবনাতেই যেন এই দিন রাত্রির যে সংযোগস্থল সেখানে যেরূপভাবে বলছেন, তাহলে দিন থেকে রাত্রি হলে আস্তে আস্তে দিন শেষ হবে, রাত্রি শুরু হবে, আবার রাত্রি শেষ হবে, দিন শুরু হবে। এখানে উদাহরণটা দেওয়া হচ্ছে, সূর্য উঠেছে, রাত্রির অন্ধকারটা চলে গেল। তদ্রূপ সেই রকম ব্রহ্মচিন্তন সংস্কারাধিক্যে, ব্রহ্মের চিন্তার সংস্কারটা যদি বেশি করে বাড়ানো যায়, অর্থাৎ ঈশ্বরের দিকে মনটা যদি বেশি করে বাড়ানো যায়, তখন অহংকারাদি ও যাবতীয় ভোগবাসনাও বিলীন হইয়া থাকে। তখন অহংকার, আমি যে বোধ, আমার স্বরূপ সম্পর্কে আমার যে ধারণা, সেটার সঙ্গে যাবতীয় ভোগ বাসনা বিলীন হইয়া থাকে। তাহলে সকাল সন্ধ্যায় কেন জপ ধ্যান করতে বলা হয়? এটি হচ্ছে সেটি ওই রকম সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের প্রথমটা যদি আমরা চেষ্টা করি তাহলে সহজেই এটি করতে পারবো, কারণ এখানেই সব থেকে বেশি আমাদের এফর্ট, সব থেকে বেশি প্রচেষ্টার দরকার হয়। কারণ আমার ওই অশান্ত অবস্থা যদি পার করতে পারি, অর্থাৎ নদী সমুদ্রের যে সংযোগস্থলে উপকূলের অশান্ত অবস্থা যদি পার করতে সক্ষম হই, তাহলে গভীর সমুদ্রে শান্ত জায়গায় পৌঁছে যাব। অর্থাৎ ঈশ্বরের দিকে একটু বেশি করে মন চলে গেলে তখন আর সংসারের এই রকম দোলাচলগুলো খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। এটি কাদের জীবনে দেখি? ঠাকুরের সমস্ত গৃহী ভক্তদের জীবনে দেখানো হয়েছে, সাধুদের ক্ষেত্রেও দেখানো হয়েছে। প্রথম দিকটা খুব যেন, ওই জন্য বলা হয় প্রথম দিকে বেশি বেশি করে জপ ধ্যান করে মনটাকে শান্ত করে নিতে হয়। তার কারণটা এখানেই বলছেন যে অরুণোদয়ে রাত্রির অন্ধকার যেরূপ দূরীভূত হয়, তদ্রূপ ব্রহ্মচিন্তন সংস্কারাদিককে অহংকারাদি ও যাবতীয় ভোগ বাসনা বিলীন হইয়া থাকে। এবার তারপরে বলবেন, জলতরঙ্গের ন্যায় মন আদি সর্বসৃষ্টি পরমাত্মার মাইক স্পন্দন মাত্র। এটি পরের দিন হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।